नमस्कार बंधुरा तुम्हारा देखो वेट फर जब यूट्यूब चैनल एसएससी जीडी कन्स्टेबल एग्जाम खूब सामने और जीडी कन्स्टेबल एग्जाम टार्गेट मार्क्स तुम्हारे एबारे कत होते पारे जे तुमी परीक्षा हले गिये कत मार्क्स टार्गेट करबे जेखाने तोमार चाकरी 100% कन्फार्म होबे सेई ब्यापारे आजकेर एई भिडियो पुरो शेष पर्यन्त भिडियोटा देखो तुम्हादेर एकटा धारणा देबो जेखाने तुमी किन्तु एकदम चाकरी पाওয়ার योग्य हये उठबे। देखो आज के आमरा कथा बोलबो एसएससी जीडी कन्स्टेबल बेस्ट बुकेर सम्पर्के जेटा एजुकाड्रोन द्वारा प्रकाश करा हयेछे। तो अन स्क्रीन देखते पाচ্ছ सेई बुकेर एकटी सैम्पल कपि जेखाने तोमरा पेয়ে যাবে গুরুত্বপূর্ণ সমস্ত কোশ্চেন তোমার এসএসসি জিডি কনস্টেবল প্রস্তুতিকে আরো সোজা করে দেবে। এখানে তোমরা কি কি পাচ্ছ একটু দেখে নাও। আর এই বুকটা একদম স্বল্প মূল্যে তোমাদের পাওয়া যাচ্ছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে ফ্লিপকার্ট অ্যামাজন এরকম ভাবে অনলাইনে তোমরা বাই করে নেবে। দেখো এই তোমরা বুকে কি কি পাচ্ছ দেখতে পাচ্ছ। প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি কনস্টেবলে 2024 পর্যন্ত মানে 13 থেকে 2024 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার তোমার প্রতিটা শিফটের কোশ্চেন এবং তার সাথে অ্যান্সার মানে পুরো পেপারটা সলভ করা তোমরা পেয়ে যাচ্ছ। বিগত বছরের পেপার সলভ পেয়ে যাচ্ছ, প্র্যাকটিস সেট পাচ্ছ 25টা। তো এই যে স্ট্যান্ডার্ডিটি দেখো, এর কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডিটি আছে দারুণ স্ট্যান্ডার্ডিটি আছে। তাই তোমরা অবশ্যই এই এডুকাড্রোন দ্বারা প্রকাশ করা যে এসএসসি জিডি কনস্টেবলের বেস্ট বুক, এই বুকটা অবশ্যই তোমরা বাই করে নাও। একদম স্বল্প মূল্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাচ্ছ ফ্লিপকার্ট অ্যামাজনে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে ক্লিক করে অবশ্যই এই বুকটা বাই করে পড়াশোনা শুরু করে দাও এবং প্রস্তুতি জোর কদমে নাও। এই বুকটা তোমার প্রস্তুতি কিন্তু আরও সোজা করে। সবার প্রথমে তোমাদের বলি এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষার সিলেবাসটা তোমরা একটু প্রত্যেকে জানো। সবার প্রথমে টার্গেট মার্কস বলার আগে একটু সিলেবাস বলা উচিত। তোমাদের 80টা কোশ্চেন থাকবে, প্রতি কোশ্চেন 2 নম্বর করে থাকবে। এবার কি কি আছে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে তোমাদের 40 নম্বরে, মানে 20টা কোশ্চেন, প্রতি কোশ্চেন 2 নম্বর। আর জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে তোমাদের 40 নম্বরে, ম্যাথ হচ্ছে 40 নম্বরে এবং ইংলিশ বা হিন্দি যেটা নেবে সেটা হচ্ছে 40 নম্বরে। টোটাল যদি আমি দেখি টোটাল হচ্ছে 160 নম্বরে পরীক্ষা হবে এবং সময় থাকবে 60 মিনিট। এবার দেখো, এবার একটা কথা বলি, এখানে টাইমটা গুরুত্বপূর্ণ ম্যাটার হয়ে দাঁড়াবে। এবার বলবে দাদা এখানে ভ্যাকান্সি কত আছে সেটা তুমি বললে না। দেখো ভ্যাকান্সি বা কত আবেদন জমা পড়ছে সেই বিষয়টা যাচ্ছি না, আমি কাট অফ অ্যানালাইজ করতে বসিনি, আমি টার্গেট তোমাদের মার্কস বলছি, মানে সেফ জোন যাকে বলে। ঠিক আছে, দেখো প্রতি কোশ্চেনে 0.50 মার্কস কিন্তু নেগেটিভ আছে। এবার তোমাকে বলি বর্তমান যা পরিস্থিতি, ঠিক আছে, সেক্ষেত্রে আমি আমার স্টেট মানে ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের কথাই বলছি, আমি অন্য স্টেটের ক্ষেত্রে যাচ্ছি না। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে কাট অফটা একটু হাই যাবে, কারণ ওয়েস্ট বেঙ্গলে তোমার এক হচ্ছে তোমাদের এসএসসি জিডি, এটা কিন্তু অনেকের টার্গেট জব থাকে, কারণ এখানে পাওয়াটা একটু সোজা বলে মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের ক্ষেত্রে, কারণ যেহেতু একটা ডিফেন্স লেভেলের সেখানে মাঠ আছে, তো সেহেতু একটু সোজা বলে মনে হয় অনেকের। ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেকে টার্গেট করে। এবার দেখো, এবার যদি আমি বলি এই যে আছে, ঠিক আছে, এই যে 40 নাম্বার আছে, 40, ঠিক আছে, এখান থেকে তুমি কত তুললে তোমার চাকরি কিন্তু কনফার্ম হবে। তোমাকে আর ফাইনাল মেরিট লিস্টের সময় ভাবতে হবে না যে ওই 1 নম্বরের জন্য হবে কি হবে না। দেখো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তুমি যদি 70%, ঠিক আছে, 70% মার্কস রাখো, সেক্ষেত্রে তোমার 100% জব হচ্ছে। পার্সেন্টেজে সবসময় চেষ্টা করবে। ওকে, আমি বলবো তুমি 70% না 65%কে টার্গেট রাখো, মানে 160-এর 65 হচ্ছে 104। আগের বার কি কাট অফ গেছে, তার আগের বার কি গেছে, সেই সমস্ত বিষয়ে আমি আসছি না, আমি বিষয়ে আসছি এইবার মানে 2025-এ যে এক্সামটা হবে সেইটার ক্ষেত্রে। দেখো তুমি 65% থেকে 70% রাখার চেষ্টা করো। 70% হচ্ছে তোমাদের 160-এর যদি 70% করো সেক্ষেত্রে 112 হচ্ছে। ওকে, সেক্ষেত্রে তুমি চেষ্টা করো 104 থেকে 112-র মধ্যে নাম্বার এখানে রাখা, তোমাদের জবটা আশা করা যায় কনফার্ম হবে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সিআরপিএফ আছে, বিএসএফ আছে, এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু সেটা ভ্যারি করবে। তো সেক্ষেত্রে তুমি যখন পড়াশোনা করবে বা প্রস্তুতি নেবে বা এক্সাম হলে যখন ঢুকবে, কোশ্চেনটা তুমি কম্পিউটারে পাবে, যেহেতু এটা কম্পিউটার বেস এক্সাম, তখন চেষ্টা করবে নেগেটিভটা কম করার। ওকে, তুমি তোমার যতটা
তোমার 100% কোশ্চেনগুলো কনফার্ম বলে মনে হচ্ছে সেগুলোকে টিক করবে, কারণ নেগেটিভ একটা খুব খারাপ জিনিস। ওকে, তো সেহেতু নেগেটিভের তোমরা অভ্যাসটা করবে না, অন্তত সেন্ট্রাল লেভেলের এক্সামের ক্ষেত্রে। আর যে কোশ্চেনে 2 মার্কস করে আছে সেই কোশ্চেনগুলো তোমরা একদমই নেগেটিভে টাচ করার চেষ্টা করবে না। মোটামুটি 65 থেকে 70% নাম্বার তুমি নিয়ে আসো, তোমার জবটা কনফার্ম। তুমি দেখবে ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম চলে এসে, তুমি যে কোনো ক্যাটাগরি হও, সমস্যার কিছু নেই। আর একটা কথা বলি, অনেকে বলবে এই অনেক নাম্বার নিয়ে আসা পসিবল। ভাই 60 মিনিটের পরীক্ষায় তুমি দিচ্ছ 80টা কোশ্চেন, ঠিক আছে, তুমি 1 মিনিট করেও পাচ্ছ না, ঠিক আছে। তো সেহেতু একটা কোশ্চেন সলভ করতে, একটা যদি ম্যাথের কোশ্চেন বলি, ম্যাথের কোশ্চেন সলভ করতেও তোমার কিন্তু একটা সময় লাগে, ঠিক আছে, মোটামুটি তোমার একটু সময় লেগেই যায়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার, আমি যে জিনিসটা তোমাদের বলছি ভালো করে বুঝবে, ভালো করে জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবে, তাহলে দেখবে যে কাট অফ খুব একটা তোমার হাই যাবে না বলে মনে হবে। ওকে, তো এবারে তোমাদের কাট অফ যেটা আছে 70%-এর মধ্যে থাকবে, তো 70%-এর থেকে ওপর যাবে না। তাই ভালো করে প্রস্তুতি নাও আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকো। আগে আমি একটা টেস্ট, তোমার বিভিন্ন স্টেটে কি কাট অফ হয়, প্রিভিয়াস ইয়ার কাট অফ কী গেছে, সেই ব্যাপারে এসএসসি জিডি কনস্টেবল ক্যান্ডিডেটদের জন্য বলে দেবো। ওকে, এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কে কারা কারা ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, এবং কি ব্যাপারে ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিও। চলো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।